আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বিন্দু, আশা করি সকলে ভালো আছেন। দেশে এবং বিদেশে যারা আমাদের চ্যানেল এরকম সবসময় দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি মামুনুল হক মজুমদার, অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলছি। তো এরকম আজকে আমাদের বিষয় হচ্ছে গিয়া এরকম 4G জব, এর মধ্যে আমরা কত কারেন্ট নিয়ে এরকম জব এরকম মারবো এবং জব প্রিপারেশন কিভাবে করবো। তো জব প্রিপারেশন সম্বন্ধে এর আগে আমরা কথা বলছি, তো তবুও আমরা আবার এরকম দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আপনারা, এই যে 4G জবের ক্ষেত্রে এই ভ্যাবেলের প্রিপারেশন করার সময় দুই পাশে সাইড ওয়ালে ভ্যাবেলটারে সুন্দর করে গ্যানিং করে স্মুথ করতে হবে, ক্লিন করে থাকতে হবে, যাতে এটাতে কোনো কার্বন না থাকে, কোনো এরকম কাটা দাগ না থাকে। আর যখন আমরা পেনিট্রেশন করার আগে এই ভ্যাবেলের মাথা যেটা চোখা থাকে, মানে শার্প থাকে, ওই শার্প মাথাটাকে আমরা গ্যানিং দিয়ে হালকা একটু 1 থেকে 1.5 মিলি একটু সমান করে মোটা করে আনিব, যেন পেনিট্রেশন করার সময় ওই পেনিট্রেশনের মাথাটা যেন তাড়াতাড়ি গইলা না যায়। এই জন্য 1 থেকে 1.5 মিলি এরকম আমরা একটু ফেসটা সমান করে নিব। আর কারেন্টের কথা বলছি, যে আপনারা দেখেন আমাদের এখানে যে মেশিন গুলা এসএমডব্লিউ, এই মেশিন গুলাকে বলে হারমোনি মেশিন। যে এই মেশিন গুলা সিঙ্গাপুর থেকে আনা, এগুলো অনেক পুরান মেশিন। বাংলাদেশে এখন এই মেশিন হয়তো খুঁজে পাওয়া যাবে না। এখন বাংলাদেশে যে মেশিন গুলা ব্যবহার করা হয় সব ডিজিটাল মেশিন, সবগুলোর মধ্যে এরকম এলসিডি মনিটর থাকে। তো এই মেশিনের মধ্যে কারেন্ট সেট করার ক্ষেত্রে এখানে দেখেন এম্পিয়ার গুলা দেওয়া আছে, এরকম 6, 12, 25, 50, 100, 200। তো আমাদের যে পরিমাণ কারেন্ট লাগবে ওই পরিমাণ কারেন্ট আমরা এরকম সেট করে নিব। তো আমরা এখন পেনিট্রেশনের জন্য রুট পাস করার জন্য 50 এবং এই যে 6, 56 কারেন্ট দিয়ে নিছি এবং চেক করবো আমরা এই কারেন্টে কেমন হয়। তো এরকম কারেন্ট সেটের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই কারেন্ট আমার কমতেও পারে বাড়তেও পারে, যেহেতু এটা অ্যানালগ মেশিন, ডিজিটাল মেশিন না। আমি ইচ্ছা করলেই এখন 56 জায়গায় আমি 55, 54 করতে পারবো না। এটার মধ্যে নির্দিষ্ট কারেন্ট সেট করা আছে। এই জন্য অবশ্যই কারেন্ট কেউ কখনো কোনো পজিশনে মুখস্থ করবেন না যে আমার 60 লাগবে বা 56 লাগবে বা 70 লাগবে। আপনার পজিশন ওয়াইজ কারেন্ট এরকম কমতেও পারে বাড়তেও পারে, বেশি লাগতে পারে। এই জন্য যেটা আপনারা করবেন, ইলেকট্রোডটাকে একটা প্লেটের মধ্যে জ্বালায়া, বাইরে একটা প্লেটের মধ্যে জ্বালায় আগে চেক করে দেখবেন ইলেকট্রোডটা স্মুথলি গলতেছে কিনা, সুন্দরভাবে গলতেছে কিনা। এমন যেন না হয় কারেন্ট কম থাকার কারণে এরকম ফিউশন হয় আবার বন্ধ হয়ে যায়, ফিউশন হয় বন্ধ হয়ে যায়, চাক্কা চাক্কা হয়ে যায়, এমন যেন না হয়। আবার এত বেশিও যেন না হয় যে মেটাল গুলা গইলা গইলা নিচে এরকম ঝুলা ঝুলা চাক্কা চাক্কা হয়ে যায়। এই জন্য অবশ্যই কারেন্ট কেউ মুখস্থ করে কাজ করবেন না। কারণ হইতেছে গিয়া, এটা হইতেছে কি আপনার এসি মেশিন, এখন এটা আপনার ট্রান্সফরমার থেকে এটা পাওয়ার সাপ্লাই হইতেছে। তো আমাদের এখানে যে ট্রান্সফরমার আছে এটার ক্যাপাসিটি 1500 এম্পিয়ার। তো এখানে 1500 এম্পিয়ার দিয়া 15টা মেশিন চালানো সম্ভব। তো আমাদের এখানে 15টা মেশিন আছে অলরেডি। তো যেই কারণে এটা 1500 এম্পিয়ারের ট্রান্সফরমার নেওয়া হয়েছে। তো যখন এই 1500 এম্পিয়ার যখন সাপ্লাই হবে সবগুলা মেশিনে এক সমান কারেন্ট পাবে। আবার যখন এরকম মেশিন দেখা যাবে 10টা মেশিন যদি বন্ধ হয়ে যায়, তখন 5টার মধ্যে এটার প্রেসারটা এবং কারেন্টের ফোর্সটা বেশি হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনি রুট পেনিট্রেশন মারেন, হট পাস ক্যাডিং যাই মারেন, কারেন্টটা একটু চেক করে আনিবেন। আর ডিজিটাল মেশিনে মারলেও কারেন্ট অবশ্যই রডটা একটু জ্বালায়, ইলেকট্রিকটা জ্বালায় একটু চেক করে নেবেন যে কারেন্টটা স্মুথলি চলতেছে। যদি এইভাবে করেন তবে আশা করি কারেন্ট সেটিং ভালো হবে, আপনাদের ওয়েল্ডিং ও সুন্দর হবে। তো দর্শক বৃন্দ, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের চ্যানেল সবসময় এরকম আপনারা এরকম ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম কোনো কমেন্ট জানার কিছু থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।